প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্বস্ততার সহিত পালন করিব। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের পর স্বস্তি ফিরে এসেছে সর্বস্তরের নাগরিকদের মাঝে। তারা বলছেন, এমন রাষ্ট্র গঠন করতে চান যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, বিভেদ ও সংঘাত। তারা যে এরকম অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে সেটা কোনো সময় কাম্য ছিল না। আমরা শান্তিপূর্ণ মীমাংসা চেয়েছিলাম। আমি ছাত্র হিসেবে যাব, কোনো রাজনৈতিক প্রভাব যেন খাটানো না হয়। ঘুষ মুক্তভাবে থাকুক, মেধা তালিকা অনুযায়ী চাকরি হোক। চারিদিকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এটাকে দ্রুত শান্ত করতে হবে, দেশের উন্নয়নের জন্য ভাবতে হবে। দেশটা যাতে ভালোভাবে থাকে, জনগণ যাতে ভালোভাবে থাকে, সেই প্রত্যাশা আমরা সরকারের কাছে চাচ্ছি। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, শান্তিতে থাকি, মানুষজন শান্তিতে বসবাস করতে, এটাই চাই। জনগণের প্রত্যাশা বিভেদহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেটা হচ্ছে সেটা যাতে আনা হয়, সেটা আমরা সরকারের কাছ থেকে চাই। আমরা জনগণের সরকার চাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা যাতে আপনার জনগণের নাগালের ভিতরে থাকে। শাসক হিসাবে আমরা দেখতে চাই ডক্টর ইউনূসে দেশের শান্তি সুষ্ঠুভাবে দেশের চলে। পুরো যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হলো, ওনাদের কাছে আমার প্রত্যাশা হলো দেশের সব বিষয়ে স্থিতিশীলতা। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।